আমার বন্ধু রে, শেরপুর ডিস্ট্রিক্টের সুনামধন্য একজন ড্রাইভার, একটা পাও নেই আমার বন্ধুগণ, এক পা কাটা। এই লোকটা প্রায় এসে এসে ডাক দিয়ে বলে, আমি হতভাগা, আমার জন্য আপনারা দোয়া কইরেন, আল্লাহ আমার পাও নিছি, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমারে মাফ কইরা জান্নাত দিয়া দেয়। লোকেরা জিজ্ঞেস করে, আপনি প্রায় কান্দেন কেন? প্রায় মৌলবীদের কাছে যাইয়া যাইয়া কান্দে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লোকটাকে জিজ্ঞেস করলে বলে, হুজুর, এই যে আমার পাও দেখতেছেন, আমি কিন্তু একজন নিয়মিত ভালো ড্রাইভার ছিলাম, আমি কিন্তু নিয়মিত একজন ভালো ড্রাইভার ছিলাম। হুজুর জানেননি, এক পা আছে আর এক পা নাই। প্লিজ একটা লোকে এদিক সেদিক নজর দিবেন না, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। মা যার নাই রে, বাপ যারা নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। এই লোকটা ডাক দিয়া কান্দে, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আলেম ভাইরা শোনেন, আমার এই পা হারানোর ঘটনা শোনেন। আমি আমার বউরে খুব ভালোবাসতাম, ভালো মতন ডিউটি করে, আদান প্রদান করে, কামাই রুজি রোজগার করে আমি বাড়িতে যেতাম। আমার বিবিটা আমার মাকে দেখতেই পারতো না, উল্টা সিধা বানায় বানায় বলতো। আমি আমার বিবির এত ভক্ত ছিলাম, আমি আমার মাকে প্রায় বকাঝকা করতাম। একদিনের ঘটনা, ঢাকা টু শেরপুর আপ ডাউন করে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার বিবি দেখি কান্দে। আমি বলি, কাঁদিস কেন? ডেকে বলে, তোমার মা আমাকে এত নোংরা কথা বলেছে, এমনকি আমার গায়ে হাত তুলেছি, আমি এই সংসারে থাকবো না। আমার মেজাজ আর আমি কন্ট্রোল করতে পারলাম না। ওই রাত্রিবেলায় আমার মা ঘুমায় রইছে, আমি আমার বউর কথা শুনিয়া কান পরা পাইয়া আমার বৃদ্ধা মায়েরে আমার ডান পা দিয়া এত জোরে লাথি মাইরা দিলাম। আমার মায়ের এত জোরে লাথি মারলাম, আমার মা বিছানা থেকে পইরা গেল। আমার মা আমার একটা কথা কয় নাই, খালি একটা চিৎকার দিয়ে বলল, কি করলি রে? কোন কারণে তুই পোলা হইয়া আমার গায়ে হাত তুললি, আমারে পা দিয়ে এইভাবে আঘাত করলি? আমার মায়ের আমি শুনি নাই, ওই দিন আমারে কোনো প্রকার কোনো বদদোয়া দেয়নি। শুধু আমার মা এতটুকু বলল, খুব কষ্ট লাগলো রে। ওদিক দিয়ে আমার বউ আরো বানায় সানে অনেক কথা বলল, কিন্তু মারার সময় আমার হিতের জ্ঞান ছিল না। মারার পরে আমি জানি কেমন বেকুব হয়ে গেলাম। এলাকার লোকেরা আমাকে অনেক বকাঝকা দিল। আমি আমার মায়ের আর একটা কথা বললাম না। এলাকার লোকেরা বলল, কি করলা ড্রাইভার, কি করলা, কি করলা? এখনো সময় আছে, মাপ নাও। আমার মা ডাক দিয়ে কয়, আমার কাছে আর মাপ চাওয়া লাগবো না, তবে তুই কি করলি আমার বুঝাইলো না। হুজুর শোনেন, আমি ভাবছি আমার আর কিছু হবে না। পরের দিন আবার ডিউটি করার জন্য গাড়িটা নিয়ে বের হইয়া ভালো মানুষ ঢাকায় আইলাম। হঠাৎ করে আমার ডান পায়ে এমন পিরপির পিরপির করে ব্যথা শুরু হয়ে গেল। আমি ভাবছি মনে হয় এমনি ব্যথা করে। আমি ডাক্তার দেখাইলাম, পরীক্ষা করলাম, ধরা পড়ে না গো হুজুর। বড় একটা হাসপাতালে গেলাম, আমি পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে আমাকে ডাক্তার ডাক দিয়ে বলতেছে, এই রোগটা এমন একটা রোগ, যখন শুরু হইছে, এখন যদি আপনি হাঁটু পর্যন্ত কাটটা না ফালান, তাহলে আপনার কোমর পর্যন্ত কেটে ফেলতে হবে। এরপরে আস্তে আস্তে বডিতে যাবে, এরপরে আপনার দেহ কাটতে হবে, আপনি মারা যাবে। অতএব আপনি যদি বাঁচতে চান, এই অঙ্গটা কেটে ফেলে দেন। আমি তখন আমার আল্লাহরে ডাক দিয়ে বলছিলাম, আল্লাহ, এতদিন বিশ্বাস করি নাই বন্দুকের গুলি মিস হয়, মায়ের দোয়া বিফলে যায় না। আমি আমার ওই ডাক্তারকে ডাক দিয়ে বললাম, ঠিক আছে ভাই, আমার পাও কাটিয়ে ফেলে দেন, তবে একটা কথা, আমার মারে অপারেশন থিয়েটারে ঢোকার আগে
আমি আমার মায়ের কমু, মা তুই আমারে মাফ করে দি। দেখ তোরে আঘাত করার কারণে আল্লাহ আমার সাথে আমার পা রাখে নাই। এজন্য বাজার রে মা যারা দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আমার নবীকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানার পর খেদমত করব কার? নবী বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা। তিনবার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার বাবা। এ নলচরের বন্ধুরে, যারা বিদেশে আছে তাদের জানাইয়া দিও, দেশে সুন্দরী বউর প্রলোভনে পড়িয়া মায়ের যেন আঘাত না দেয়, বাবার যেন বুইরা বুইলা গালি না দেয়, মা বাবার সাথে বেয়াদবি যেন না করে। আল্লাহ পাক সমস্ত সন্তানদেরকে পিতামাতার খাদিম হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। মুসলমান বাইরে বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আহারে যার মা নাই রে, যার বাবা নাই, সে কার কাছে দোয়া চাইবে? এই জন্য আগামীকালকে শুক্রবার মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবার কবর জিয়ারত করলে মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খাদেম হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর লম্বা নয়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, এই বলেন না, বলেন না আল্লাহ। আরে এই জমিনটা তো ওলি আল্লাহর জমিন, এখানে তো আকাবির বুজুর্গরা পা রাখছে। এই ময়দানের ডাক আল্লাহ বিফলে দিবে না, ফিরত দিবে না। একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ আমি জানি না এরা কি চায়। আল্লাহ, আল্লাহ এদের ডাকের অনেক মাকসাদ আছে। আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ ওলি আল্লাহ বানায় দাও, আল্লাহ, বলেন আমিন। ডাক দিয়ে বলেন, আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার রে, এই কুতুবউদ্দিন বখতিয়ারকে যদি রুটি না দাও, আজকে যদি রুটি না পায়, আমার বাচ্চাটার বিশ্বাস ভেঙে যাবে। আমার বন্ধুগণ মুনাজাত শেষ হওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে কি রুটি পাবো না? যায় না মাছ তুলিয়া নজর করে দেখে, আগে যে রুটি পাইছিলেন এর চাইতে অনেক সুন্দর রুটি, আরো সুগ্রাম। বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খায়ার ডাক দিয়ে বললেন, ও মা, এত স্বাদ, এত স্বাদ, এত মজা, এত মজা, মাগো রুটি এত মজা। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মা ডাক দিয়ে বললেন, বাবা গো, এই রুটি দিয়েছি তোমাকে আসল রাজা। জোরে বলেন, রাজার রাজা কে? আরো জোরে বলেন কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মা ডাক দিয়ে কয়, আল্লাহ রুটি দিল কে? রুটি দিল কে? আওয়াজ আসতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, তুই দিবি কতদিন? আমি রব্বুল আলামিন বখতিয়ার কাকির আওয়াজ শুনিয়া, ডাক শুনিয়া হইছি তার জামিন। বলেন আল্লাহু আকবার। এজন্য মায়ের কোল বাচ্চাদেরকে ভালো বানানোর কোল, কথা বলেন ঠিক কিনা? মা বাপ ইচ্ছা করলে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত শিক্ষা দিতে পারে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আর লম্বা নয়, এখন আপনারা বলেন রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মনে আছে কিনা জানি না। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি সেজদা দেব। এরা বলতেছে আমার সেজদা নাকি আমারে বাঁচাইতে পারবে না। মনে আছে? মনে নাই? মাশাআল্লাহ, আপনারা অনেক সচেতন, অনেক সচেতন শ্রোতা। হ্যাঁ, আপনারা আলেমদেরকে মোহাব্বত করেন, আল্লাহ আপনাদেরকে ওলি বানায় দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আল্লাহ পাক আপনাদের বংশের ময় মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আর 10-15 মিনিট থাকুন, দেবনি পিছনের বাইরে কষ্ট হইব আপনাদের। তাহলে আবার একটু তাকবীর দেন তো, জ্যোতিটা খোলা মাঠে একটু মোহাব্বত করে আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর,
এতগুলো মানুষের আওয়াজ এরকম না, আর একটু বাড়ার দরকার। নারে তাকবীর। একটু দুই হাত উঁচু করেন, উঁচু করেন, দুই হাত উঁচু করেন, সবাই উঁচু করেন, একটু হাতটা এইভাবে মেলান মেলান। মাশাআল্লাহ, বেহেশতের বাগান, বেহেশতের বাগান, মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কেন আওয়াজ দেয় না? নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ নারে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয়, সেজদা দিলে লাভ নাই, তোমার সেজদা তোমারে বাঁচাইতে পারবো না। মনে আছে? হ্যাঁ, ভয় অন্তরে কার? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো অস্ত্র কাউরে কাবু করতে পারে? সাহাবী আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সুন্দর করে নামাজ পড়লেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়া, মায়ার আওয়াজ দিয়া মাবুদকে ডেকে ডেকে বলতেছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর দুই এক ফোঁটা পানি পড়তেছে, ডর করতেছে। বৃষ্টি পড়তেছে, যাইবেন গা? হ্যাঁ, রহমতের বৃষ্টি। কোন মজলিস চলা অবস্থায় যদি এই ধরনের টপ টপ পড়ে, এটা হলো রহমত। আল্লাহ তো আর গজব বৃষ্টি দিব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন। তো এইবার সাহাবী নামাজ শেষ, এবার হেরে মারার লেগে রেডি হয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ আসতেছে, মারিস না, ওরে মারিস না। শুনে নাই। আবার মারিস না, শুনে নাই। এরকম 7 বার আওয়াজ হয়েছে। এরপরে 8ম বারে যখন নিষেধ না মানে যখন তারে মারতে গেছে, কোন দিক থেকে যেন বর্ষাইয়া হত্যাকারীর বুকের মধ্যে বিদ্যা, হত্যাকারী শেষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজি সাহাবী বলতেছেন, ব্যাপার কি? মারলো কেডা? হত্যা করলো কেডা? হ্যাঁ হ্যাঁ, আমার মারার লিগা তরবারি রেডি করলো, আর হ্যাঁ রে মারলো কেডা? এই তুমি কে? তুমি কে? ডাক দিয়ে বলে, আমি আল্লাহর ফেরেশতা। কইতো নাইলে কেডায় পাঠাইলো? আল্লাহ পাঠাইছি। আসিলা কই? বলে আল্লাহর আরশ আজিমের কাছে। তুমি যখন আল্লাহর সাহায্য চাইলা, সপ্তম আসমান থেকে বললাম ওরে মারিস না, এরপরও এই বেদমি শুনলো না, তোমাকে মারার জন্য রেডি হয়ে গেল। সপ্তম ষষ্ঠ আসমানে আবার আমি আইসা বললাম মারিস না, তাও শুনলো না। এমনি ভাবে পঞ্চম আসমানে আসলাম, তাও শুনলো না। এমনি ভাবে চতুর্থ আসমানে আইসা বললাম মারিস না, তাও শুনলো না। তৃতীয়, দ্বিতীয়, প্রথম, একটা বারও সে শুনলো না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, শুনলো না যখন, এখন তুমি ওরে হত্যা করে ফেলো। আমি আল্লাহ নামাজি বান্দার সাহায্যকারী। কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। সাইয়্যিদুত তাইয়্যিফা হাসি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনাদেরকে আমি নকল করে শোনাবো। তবে আমি তো হযরতকে দেখি নাই। হযরতের খাস খলিফা, আজাল্লাহ খলিফা, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমি দেখি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শাহ হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আজাল্লাহ খলিফা শাহ আবরাল হক রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আবরাল হক রাহমাতুল্লাহি আলাইহি, আজাল্লাহ খলিফা করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। এরে বন্ধু, পাশাপাশি আমার পীর মুর্শিদ শাহ আবুল হক রহমাতুল্লাহি আলাইহি, আজাল্লাহ খলিফা করাচির হযরতের পীর ভাই। আরে বন্ধু, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা লিখেন। নেককারদের সাথে উঠা বসা করলো নেককার হওয়া যায়,
নেক বান্দাদের সাথে উঠা বসা করলো নেককার হওয়া যায়। আল্লাহর রাস্তে কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই, বেখেয়ালি করে কথা শুনলে কথা দিলের মধ্যে গাঁথবে না। মনে মনে নিয়ত করেন, আল্লাহ গো, জীবন ভর আমি গুনাহ করেছি, আজকে আমি গুনাহ থেকে তওবা করব। আল্লাহ তুমি আমাকে আল্লাহওয়ালা বানায় দিও। আরে বন্ধু, আরে বাবাজি, ওই মা ডাক দিয়ে বলতেছেন, জান্নাত। আলেমের কথা শুনেন না, হাজী সাহেবের মিটিং এ যান, হাজী সাহেবের মজলিসে যান, হাজী সাহেবের বয়ানে যান। মহিলার কথার প্রতি উত্তরে স্বামী ডাক দিয়ে বলে, না না আমি যাব না, না না আমি যাব না। গেলেই তো আমারে নামাজের ওয়াদা করাইব, গেলেই তো আমাকে নামাজ পড়তে বলবে। আমি তো আগে থেকেই নিয়ত করছি শীতের দিন আমি পানি ব্যবহার করব না, শীতের দিন পানি ব্যবহার করে ওযু করা লাগবে। নামাজ পড়লে তো শীতের দিন ঠান্ডা অপেক্ষা করে পানি ব্যবহার করে ওযু বানাইয়া এরপরে নামাজ আদায় করা লাগবে। আরে বন্ধু, আমি বলছি মহিলার স্বামীর কি হলো? অবশ্যই বলবো। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কথা আমি বলবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আগে বলছেন, ও ঈমানওয়ালারা তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয়, তার অন্তরে কখনো কিন্তু অস্ত্রের ভয় হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, আল্লাহর একজন গোলাম, নবীর একজন সাহাবী, সাথে কিছু টাকা পয়সা নিয়া, মাল সামানা নিয়া, ধন সম্পদ নিয়া, অর্থ করে নিয়া, স্বর্ণের দিরহাম নিয়া আমার বন্ধুগণ রওনা দিয়েছেন। দেখেন আল্লাহর ভয় কারে বলে? প্রতিমধ্যে চোর ডাকাত ধরল। চোর ডাকাত ধরিয়া আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, সাথে যা আছে সব আমাদেরকে দিয়ে দাও। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ নেও নেও, আমার কাছে যা আছে সব দিয়ে দিলাম। এবার সব নেওয়ার পরে চোর ডাকাত ডাক দিয়ে বলতেছে, তুমি তৈয়ার হয়ে যাও। বলে, আবার আমার কাছে আর কি চাও? আমার কাছে আর কিছু নাই। বলে, তোমার কাছে তোমার জানটা আছে, আমরা নিয়ত করেছি তোমাকে হত্যা করব। কেন রে ভাই? সম্পদ চাইছে, সম্পদ দিয়ে দিছি, আবার কেন আমাকে মারার জন্য তালবাহানা করো? আমার কাছে তো আর কিছু নাই। এ মিয়া, তুমি আবল তাবল বলিও না, তোমার সাথে হযরত ওমরের চল মিল আছে। হযরত ওমরকে যদি তুমি কালকেই বলো, গতকালকে আমরা ডাকাত ধরছিল, তখন ওমর আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমাদের পানিশমেন্ট করবে, আমাদের বিচার করবে। না না না, তোমাকে আস্ত ছাড়বো না, তোমাকে আমরা হত্যা করব, তোমাকে আমরা মেরে ফেলবো। আল্লাহ নবীর সাহাবী আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, তোমরা যখন আমাকে মেরেই ফেলবা, তবে মরার আগে একটা কথা আমি তোমাদেরকে জানাইতে চাই, সেইটা হলো হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, মৌতের মালিককে। এতগুলো মানুষের আওয়াজ কেন হয় না? জোরে বলেন, মৌতের মালিককে। আবার বলেন কে? ভাই, আল্লাহ বলতে কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে এতগুলো মানুষ কেন একসাথে আল্লাহ বলেন না? আওয়াজ দিয়ে বলেন, মৌতের মালিককে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও শুনে নাও, মৌতের মালিক আল্লাহ, আমারে তোমরা মেরেই ফালাইবা, তবে মরার আগে আমি তোমাদেরকে বলছি, দিবানি দিবানি 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার সময় দিবানি। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার সময় দিবানি। একটা ডাকাত ডাক দিয়ে বলতেছি, নামাজ পড়বা কেন বলো তো দেখি? ডাক দিয়ে বলতেছি, আমার বিশ্বাস, আমি যখন আমার মাওলার কুদরতি কদমে সেজদা লাগাবো, আমার আল্লাহ সেজদার বিনিময়ে আমারে হেফাজত করবে। ডাক দিয়ে বলে, আরে ওমরের সাথী, সেজদা দিল তুমি বাঁচতে পারবা না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন,
আমাকে তোমরা একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। অন্যরা সবাই ডাক দিয়ে বলতেছি ঠিক আছে, নামাজ যখন পড়তে চায় দেও না নামাজ পড়তে। তবে আমরা বলে দিই আজকে সেজদা দিলেও কাম হবে না। আপনারা বলেন তো দেখি, ও বন্ধু, যদি কাউরে হেফাজত করে রব্বানা, কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের সাহায্য করে কে? আবার বলেন কে? আর একবার বলেন কে? ওই নামাজি হওয়া দরকার আছে না নাই? সামনের লোক চুপ থাকবেন, একটা কথাও বলবেন না। পিছনের লোকের একটু আওয়াজ দিয়ে বলেন নামাজির পক্ষে কে? আপনারা না, আপনারা চুপ থাকেন। পিছনের বন্ধুরা যারা অন্ধকারে বসে আছে, ওনারা মনে করছে হুজুর বুঝি আমাদের দেখে না। আমি না দেখি, বলেন আল্লাহ দেখে কি দেখে না? তাই একটু পিছনের বাইরা আওয়াজ দিয়ে বলেন নামাজির পক্ষে কে? আবার বলেন কে? নামাজ পড়লে খাউন দিব কে? নামাজ পড়লে সাহায্য করবে কে? নামাজ পড়লে চেহারার মধ্যে নূর দিবে কে? কিয়ামতের ময়দানে বিনা হিসাবে নামাজ পড়লে জান্নাত দিবে কে? মুসলমান বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ডাইনে বামে সকল উলামায়ে কেরাম বসা আছে। ছোট্টবেলা থেকেই বলছিলাম, মায়ের কুল হলো বাচ্চাদেরকে ছোট থেকেই শিক্ষা দিতে হয়, ঈমান আনতে হয় আল্লাহর উপরে। খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। নাম শুনেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ। আমার বন্ধুগণ, একটু যখন কথা বলা শিখলেন, মা ডাক দিয়ে বলতেছে বেটা চলো তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। মাদ্রাসায় যখন নিয়ে গেলেন, মাদ্রাসার হুজুর ডাক দিয়ে বলতেছেন বেটা তুম হামারে সাথ পড়ো, তুম আমার সাথে তুমি পড়ো, আমার সাথে তুমি পড়ো, তুমি আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে বলতেছেন হযরত আপনি আমারে পড়াবেন। শুনেন আমি পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে পড়তে 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 এক পারা থেকে আমার বন্ধুগণ 15 পারা পর্যন্ত পড়ে ফেললেন। ওস্তাদরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওস্তাদ ডাক দিয়ে বলতেছেন বখতিয়ার কাকির মা, তুমি আনছো তোমার বাচ্চাকে ভর্তি করার জন্য, তোমার বাচ্চা দি উল্টা আমারে পড়া শুনাইতেছে। মা ডাক দিয়ে কয় কিরে বখতিয়ার কাকি, এ বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কবে তুমি পড়লা? কে তোমারে পড়াইলো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন মা গো, তুমি যখন কোলে নিয়া ছোট্টবেলায়, আমি যখন ছোট ছিলাম, আমি যখন পাতাল কোলা সন্তান ছিলাম, ওই মা তুমি যখন তোমার কোলে নিয়া তুমি যখন কোরআন তেলাওয়াত করতা, তুমি পড়তা, আর আমি শুইনা শুইনা মুখস্থ করতাম। এ নলচরের বন্ধুরা, মোহাম্মদুল্লাহ নগরের বাইরারি ও মা বোনেরা, পারলেন না একটা বাচ্চাকে মোহাম্মদুল্লাহর শিক্ষা দিতে, পারলেন না একটা বাচ্চাকে হাফিজি বানাইতে, পারলেন না একটা বাচ্চাকে মোহাম্মদুল্লাহ নগর মাদ্রাসায় পাঠাইতে। কারাগো এখনো সন্তান মাদ্রাসায় দেয় নাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? কার লাগে এত মায়া করেন, কার লাগে এত চোখের পানি ছাড়েন? এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমরা ঘুমাই গেছি, আওয়াজ দেন না কেন? বলবো কি বলবো না বলেন? হ্যাঁ বলবো? হ্যাঁ ভাই বলবো?
তে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, ঠিক কিনা বলেন? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। যুবক ভাইরা, আল্লাহর পক্ষে গাইতে কি ভালো লাগে না? মৌতের কথা কি স্মরণ করা দরকার আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলো না, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাড়ি তোমার, এক নিমিষেই হবে যে চুরমার, ঠিক কিনা বলেন? এত আশার বাড়ি তোমার, এক নিমিষেই হবে যে চুরমার, কেউ ডাকিবে মামা বলে, কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে মামা করে, কেউ ডাকিবে মামা বলে, সারা দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, বলেন বলেন, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, ঠিক কিনা বলে? আরো যারা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, ফুরিয়ে যাবে আমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এরে বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, বাবা গো তুমি কোন দিন শিখলা? ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনি যখন আমাকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি আস্তে আস্তে আপনার পড়াগুলি শুনতাম আর আমি মুখস্থ করে রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তার ছোট বয়সের একটি ঘটনা দেখেন। মা ছোটবেলায় তাকে কেমন আল্লাহর উপর ঈমান আনা শিখাইছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো বলো তো আমাদের মালিক কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে বললেন, মা আমাদের মালিক আল্লাহ। জোরে বলেন, আমার আপনার মালিক কে? আবার বলেন, আমার আপনার মালিক কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো তোমার আমার মালিক আল্লাহ, তুমি যখন বিপদে পড়বা তখন তোমাকে উদ্ধার করার মালিকও আল্লাহ, তোমার যখন খিদা লাগবে খাওন দেওয়ার মালিকও, তোমার যখন রোগ হবে রোগ থেকে শেফা দেওয়ার মালিকও,
এরে বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মা গো আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে। মা ডাক দিয়ে বললেন, তাইলে আমার কাছে বলো কেন? ভালো করে ওযু করো, জায়নামাজ বিছাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। বলেন আমার আপনার রিজিকের মালিক কে? এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মার বলে দেওয়া অনুযায়ী সুন্দর করে ওযু বানাইলেন, যায় নামাজ বিছাইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বন্ধুগণ অথবা সেজদা দিলেন, যেভাবেই হোক মা তার কাছে যার কাছে চাইতে বলছে নামাজের মুসল্লায় বসিয়া 2 হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার খিদা পেয়েছি, আপনি আমার খিদা নিবারণের জন্য আমাকে খাদ্য দান করেন। ও বন্ধু, ওদিক দিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছেলেটার ঈমান যেন আল্লাহর উপর থাকে, ছোটবেলা থেকেই যেন বিশ্বাসটা নষ্ট না হয়, ছোটবেলা থেকে যেন বিশ্বাসটা পাকা হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা দ্রুত যাইয়া আটা গুলাইয়া রুটি বানাইয়া জায়নামাজের নিচে দিয়ে দিছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখ খুলে জিজ্ঞেস করলে তখন তার মা বলবে, তুমি আল্লাহর কাছে চাইছো, এবার তুমি জায়নামাজ উঠাইয়া দেখো, আল্লাহর দরবার থেকে তোমার জন্য খানা এসেছে। মোনাজাত শেষ হওয়ার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মামা মামা ও মা, আপনি বলেছেন আল্লাহর কাছে খাওন চাইলে আল্লাহ দিয়ে দিব, কই কই এখনো তো খানা আইলো না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বলেন, নাকে কি এখনো রুটির গ্রান পাও নাই? নিঃশ্বাস টান দিয়ে দেখে, হ্যাঁ নাকে রুটির গ্রান পাওয়া যায়। কই রুটি কোথায়? গ্রান পাই। বলে যায় নামাজ উঠায় দেখো। এবার যায় নামাজ উঠায় দেখি আমার আল্লাহর বান্দি তো রুটি তৈয়ার করে দিছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোটবেলায় বিশ্বাস করলেন রিজিকের মালিক কে? জোরে বলেন কে? এমনি ভাবে আর একদিনের ঘটনা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বাড়িতে নেই। আমার বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ওযু বানাইলেন, নিয়মিতভাবে ওই দিনের মতন কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার খিদা লাগছে, আমারে খাওন দাও, আল্লাহ আমার খিদা লাগছে, আমারে খাওন দাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা আইসা দেখে বাচ্চাটা মোনাজাত ধরে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে যদি আমি রুটি না দিতে পারি, ও আমার বাচ্চাটার বিশ্বাস ভেঙে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা বলেন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে বলেন, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার বন্ধুরে, মায়েরে কোনোদিন কষ্ট দিবেন না, মায়েরে কোনোদিন আঘাত দিবেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ওই দিন রুটি দিয়েছিলাম আমার বাচ্চাটাকে আল্লাহওয়ালা বানানোর জন্যে, মাবুদ আজ আমি তো রুটি দিতে পারবো না, আমার ঘরে আটা নেই, মাবুদ তোমার কাছে আমি সাহায্য চাই, আমার বাচ্চাটার খানার ব্যবস্থা তুমি করে দিও। এ যুবক চিল্লে বলো, মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? বাইরে কয়টা কথা বলি আমার বাবাদিরা, আমার নবী হযরত ওমরের সাথী ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? ডেকে ডেকে বলতেছেন, আমি আল্লাহর ফেরেশতা। আরে তোমারে কে পাঠাইলো? বলে আল্লাহ। জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাজান রে বলেন, 1 নম্বরে কাকে ভয় করা লাগবে? 1 নম্বর কাকে? 1 নম্বর আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বরে ওয়াকুনু মা সাদিকিন,
সত্যবাদীদের সাথী হয়ে যাওয়া লাগবে। সত্যবাদী হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, সত্যবাদী আমার বন্ধুগণ, সত্যবাদী হক্কানি আহলুল্লাহদের সহবতে যাওয়া লাগবে। কোন দিকে নজর নাই, মনে আছে কিনা জানি না, সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছিলেন। বিবি তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, যান যান যান, হুজুরের ওয়াজ শুনে আসেন। ডাক দিয়ে বলতেছেন, হুজুরের ওয়াজে যাইতাম না, হুজুর তো নামাজের ওয়াদা নিব। আমি তো নিয়ত করছি শীতের দিন পানি ধরবো না, শীতের দিন পানি ধইরা আবার ওযু করি না, নামাজ পড়ন লাগবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরে বন্ধু, স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, যান যান যান, আপনি নামাজের ওয়াদা কইরেন না, আপনি পানি ধরা লাগবো না, আপনি হুজুরের ওয়াজ শুনায়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর গোলাম চলে গেলেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাহফিলে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাহফিলে যাওয়ার পরে হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি এমন বয়ান করলেন, তদানীন্তন সময় তো আর আমাদের মতন এইভাবে সুর দিত না। এত সুন্দর বয়ান করলেন, জবান দিয়া নূর বের হইল, সিনা থেকে ইলমে মারিফতের খনি বের হওয়া শুরু করলো। এক পর্যায়ে বাদানদি মজমা শেষে লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ও হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আমাদেরকে আপনি মুরিদ বানিয়ে নেন, আমাদেরকে আপনি বায়াত করায় নেন। এবার হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি রুমাল ছেড়ে দিলেন, সবাই রুমাল ধরতেছেন, কিন্তু আল্লাহর পাগল সেই বান্দা রুমালে হাত দেয় না। বলে, বাজান তুমি হাত দাও না কেন? বলে, হুজুর আমি হাত দিতাম না, হাতটা দিলেই তো নামাজ পড়ার ওয়াদা করুন লাগবো। মনে আসেনি আপনি গো? হুজুর আমি বউরে ওয়াদা দিয়ে আইছি, আমনের লগে ওয়াদা করতাম না, কারণ আমি শীতের দিন পানি ধরতাম না, শীতের দিন আমার পানি ধরা মজা লাগে না। হুজুরে ডাক দিয়া কয়, তুমি রুমাল ধরো, নামাজ তো আর আমার না, যার নামাজ হ্যাঁ যদি তোমার নামাজ পড়ায় তাইলে তোমার কি আইয়ে যায়? নামাজের মালিক কেডা? তুমি রুমাল ধরার মালিক, আর তুমি রুমাল ধরার পরে আমি হাত তুলবো, আমার হাত ধরার মালিক আল্লাহ। জোরে বলেন, হাত ধরার মালিক কে? এবার কয়, ঠিক আছে আমি ধরতারি, কিন্তু নামাজের ওয়াদা করতাম না। রুমালটা দইরা হাজী সাহেব তওবা পড়াইতেছে যে ঈমান লায়া হয় মানে আল্লাহ পার, এইভাবে কইয়া কইতেছে যে আগে যা গুনাহ করছি এখন তওবা করতেছি, সামনে আর গুনাহ করব না। কইতে কইতে ফট করে হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সবাইরে বলাইতেছে যে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে 1 ওয়াক্ত ছাড়বো না, কোন ওয়াক্ত যদি কাজা হয়ে যায় সাথে সাথে কাজা আদায় করে নেব। হেই বেটাও কইয়া লাইছে। আল্লাহু আকবার কইবেন না? কই আরে এইটা আমি কি কইলাম? আমি না বউরে ওয়াদা দিয়েছি, কইতাম না। আসলে বাইর করাই দিছে কেডা? আল্লাহ। জোরে কও আল্লাহ। আজ নামাজের ওয়াদা করছি, কিন্তু আমার তো মূল নিয়ত হইলো আমি শীতের দিন পানি ধরতাম না। ও ভাই জানলাটি খুলে দাও, গ্যাসটা বাইরে যাক। জি ডাক দিয়ে বলতেছে যে নামাজ তো আর ফরজ লাগতো না, কারণ ওযু ছাড়া তো নামাজ হইতো না, ঠিক না? কথা বলা যাবে না ভাই, কষ্ট হইতেছে আপনাদের? আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তো বলে আমার তো আর নামাজ পড়ার ওয়াদা নিছে, ঠিক আছে, আমার মুখ দিয়ে বাইরে গেছে গা, আমি তো আর পানি ধরতাম না, গেছে গা ভাই। বাইর যাওয়ার পরে বালা মানুষ শুয়ে রয়েছে, হঠাৎ করে চুলকানি ধরছে। চুলকানি বোঝেন? খাইজানি। তো বিবির আয়া কয়, বিবি দেখ তো খাই যায় কেরে? বিবি কয়, কোন জায়গায় খাই যায়? কয় এই যে বালা জায়গায়। বিবি কয়, কাম হইছে। কি হইছে? কথা কয় না। তামান মানুষের খাই যায় নিষিদ্ধ জায়গায়, গোহন জায়গায়, সিবা সাবা, আর তোমার খাই যাইতেছে বালা জায়গায়। এর দ্বারা বোঝা গেল হাজী সাহেবের দোয়া কামে লেগে গেছে গা। আল্লাহু আকবার।
নেককারদের সাথে উঠা বসা করলে নেককার হওয়া যায়, ঠিক কিনা বলেন? তো চুলকাইছে খুব অস্থির হয়ে গেছে। তো বিবি ডাক দিয়ে কয় ওষুধ নিবেন না? কয় ওষুধ কই? কয় ওযু করেন গা, চুলকানি বন্ধ হয়ে যাবো গা, যান। কয় না আমি নিয়ত করছি পানি ধরতাম না। কয় ওযু কইরা দেখেন গা, চুলকানি যাবো গা। এবার ঠিক ওই বালাকুর মতন ওযু করছে, এক অঙ্গ দয়, সেই অঙ্গের চুলকানি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আবার আর এক অঙ্গ দয়, চুলকানি যায়। চুলকানি ছাড়া দেয় কেডায়? ওই আল্লাহ আছে না নাই? এইবার বালা মতন জন ওযু করছে, চুলকানি বন্ধ হয়ে গেছে গা। এখন ডাক দিয়া কয় এত কষ্ট করে ওযুটা করলাম, নামাজটা কি আর না হইরা থাকতে আরি? নামাজটা পড়েই ফেলাই। সুবহানাল্লাহ বলেন। বলেন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير গুনার বোঝা মাথায় নিয়া তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত কবুল হইছে জানি না রে আল্লাহ। আজকের মোনাজাত তুমি ফেরত দিও না গো আল্লাহ। আল্লাহ গো, তুমি যদি কবুল না করো কে কবুল করবে রে আল্লাহ? তুমি যদি মাফ না করো কে মাফ করবে? কার কাছে যাইতে গো? আমাদের কে আছে? আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ। আল্লাহ, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যার জন্য হাত তুলেছে, আল্লাহ গো সবাইরে তুমি মাফ কইরা দাও। আমি জানি না কার জানিব মাস বাবা নাই, কার জানি রে বাবা সে মা নাই, আবার কার জানি গো মাও নাই রে বাবাও নাই। আবার আল্লাহ মা বাপ যাদের দুনিয়ায় নেই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ার চাকরি আমারে ব্যস্ত বানাইলো, মার কবর জিয়ারত করার সময় পাইলাম না। ও আল্লাহ, যেই ছেলেরা মা বাপ হারায় এতিম হয়ে আজকে মোনাজাত করতেছে, আল্লাহ গো যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ বিমার শেফা দান করে দাও। আল্লাহ, খাস করে এই এলাকার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। এই এলাকার কবরে যারা যারা শায়িত গো আল্লাহ, সকল মুর্দেগানদের তুমি মাফ করে দাও। নারী পুরুষ সবাই রে মাফ করে জান্নাত দিয়ে দাও। বিশেষ করে আজকে মরহুম আব্দুল লতিফ নাই, আল্লাহ ও তার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও।
যেই ছেলে শাকিল মারা গেছে, শাকিলেও তুমি জান্নাত দিয়ে দাও। চেয়ারম্যান সাহেবের ছোট ভাই অসুস্থ, শাহিদ সাহেবরে তুমি সুস্থ করে দিও আল্লাহ। আল্লাহ সানাউল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দিও মাবুদ গো। ইসলামী সংগঠন আবাবিলকে তুমি কবুল করে নিও। এই ছেলেদের আয় রুজি রোজগারে বরকত দিয়ে দিও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিও আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার বাচ্চাদেরকে কবুল করে নাও আল্লাহ। মোহাম্মদুল্লাহ নগর এই নলচর মাদ্রাসায় কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার যা যা দরকার খাজানায় গায়েব থেকে উন্নতি সেরে দান করে দাও আল্লাহ। আব্দুল হাই মক্কি হুজুরের হায়াত বাড়ায় দিও মাবুদ গো, জানে মালে বরকত দিয়ে দিও আল্লাহ। যেই বাড়িতে খানা খাওয়াইলো এই বাড়িওয়ালাও তো মারা গেছে রে আল্লাহ। হায় আল্লাহ, কবরটা জান্নাত বানাই দিও গো আল্লাহ। মাওলানা আমানুল্লাহ সাদিকের কবুল করে লইও, ওনার নবনির্মিত ঘর উন্নয়ন দান করে দিও, ওনার বাচ্চাটারে বড় আলেম বানিয়ে দিও। মাওলানা ফজল করিম ফারুকির বড় ভাই, আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও গো আল্লাহ। আয় আল্লাহ, আমার সোনার চান যুবক বন্ধুরা হাত তুলেছে, এরা আমার কলিজার টুকরা, এরা আমারে ভালোবাসে আল্লাহ। ও টাকা চাইতে দেরি করছি, দিতে দেরি করে নাই। আমার এই যুবক বন্ধুগুলোর তুমি দেখা রাখো, এদেরকে তুমি আল্লাহওয়ালা বানাই দিও। এই এলাকার যে ছেলেরা বিদেশে আছে আল্লাহ, কানাডা, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, বাহরাইন, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, ফ্রান্স, জাপান, আমেরিকা, আয় আল্লাহ মেঘনা থানার যেই ছেলেরা প্রবাসী জীবনে আছে আল্লাহ।